এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে সকালবেলা আমি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম, কেন আজকে ছিল সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোর জন্য প্রতি বছরই সকালবেলা উঠে কাঁচা হলুদ মেখে তারপর স্নানে যেতে হয়। তো আমি তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে গেছিলাম, কেন আমাকে আমার স্যারের বাড়ি যেতে হতো। তো আমি একটা বইও নিয়ে নিয়েছিলাম, বইটা আমি ঠাকুরের পায়ে দেবো বলে। তো আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমার স্যারের বাড়ি। তারপর স্যারের বাড়ি গিয়ে আমি ভুলে গেছিলাম যে একটু ঠাকুরের জন্য দুধ নিয়ে যেত। তারপর আমার আবার ব্যাক করতে হয়েছিলো। তো আমি আর আমার একটা ভাইয়ের সাথে রাস্তায় দেখা গেছিলো, ওর সাথে আমি গেছিলাম বাবার বাড়িতে দুধ নিয়ে আসতে। তো দুজন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম স্যারের বাড়ি। তো এর মধ্যে স্যারও চলে এসছে। স্যারকে দেখেছো কি দারুণ লাগছে আজকে পাঞ্জাবি আর তার সাথে ধুতি পরে। অবশ্য এটা ধুতি না কি বলে আমার ঠিক জানা নেই। তো তারপর আমরা বসে গেছিলাম পুষ্পাঞ্জলি দিতে। এখানে আমার পুষ্পাঞ্জলি দেওয়ার সময় কোনো ভিডিও করা হয়নি, কেন আমি তো পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। লাস্টে যখন সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছিলো তখন আমি একটু ওদের ভিডিও করছিলাম। তারপর পুজো শেষ হওয়ার পর আমি চলে গেছিলাম বাড়িতে শাড়ি পরতে, কেন অত সকালবেলা শাড়ি পরে স্যারের বাড়ি যাইনি। আর শাড়ি পরা বলে শুধু না, সাজতেও হবে একটু সুন্দর করে, কেন সরস্বতী পুজো বলে কথা। আর তার সাথে 14 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে। আমার ভ্যালেন্টাইন কেউ নেই, বাট আমি একটু সুন্দর করে সাজবো না, এটা হতে পারে। যাই হোক, আমি তারপর এসেছিলাম আরেকটা স্যারের বাড়ি, যার বাড়ি থেকে আমি আগের দিন ঠাকুর আনতে গেছিলাম। এইটা হলো স্যার। আমি একটু স্যারের সাথে ফটো তুলে নিয়েছিলাম সুন্দর করে। তারপর আমার যে পুরাতন বান্ধবীরা রয়েছে তাদের সাথেও কিছু ফটো তুলেছিলাম। এদের সাথে আমি অনেক ছোটোবেলা থেকে পড়ি, ক্লাস 9-10 থেকে ওদের সাথে আমি পড়তাম। আর এখানে সব বাচ্চা কাচ্চারা দেখো কি সুন্দর সরস্বতী সেজে এসে গেছে। আগে ছোটোবেলা ইয়েলো কালারের শাড়ি পরতাম, বাট এখন আর ইয়েলো কালারের শাড়ি পরা হয় না। আর এখানে আমি একটা বন্ধুকে তোমাদেরকে দেখাচ্ছি, এর কিছুদিন আগেই বিয়ে হয়েছে। আর এটা ছিল আহেলি আর ওর ফ্রেন্ড, ওরা দুজন মিলে হাত ধরে ধরে ঘুরছিল। ওদের দুজনকে বলছিলাম যে চলে আয় আমার সাথে, আমি কিছু ফটো তুলবো। তারপর আমি স্যারের ছাদে গেছিলাম একটু ফটো তুলতে। তারপর আমার কিছু বোনের সাথে দেখা হয়েছিল, আমরা সবাই মিলে বসে একটু প্রসাদ খাচ্ছিলাম। তারপর স্যারের বাড়িতে পুজো। এবারে স্যারদের পুজো শুরু হতে একটু লেটই হয়ে গেছে, কেন ব্রাহ্মণ আসতে অনেকটা লেট করে দিয়েছিল। তো আমি স্যারকে বললাম যে স্যার আমি মাসি বাড়ি যাব, যার জন্য আমি ওদের সবাইকে টাটা বলে চলে যাচ্ছিলাম আমার মার কাছে, কেন আমি আর আমার মা মাসির বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম। তো ফার্স্টে অটো করে যাচ্ছিলাম গড়িয়াতে, কেন গড়িয়া থেকে আমাদের আবার অটো করে যেতে হবে যাদবপুর। তারপর ওখান থেকে যেতে হবে সন্তোষপুর। আর রাস্তার মাঝখানে দেখো কত সুন্দর সবাই সেজে গুজে ঘুরছে আজকে। সবাই কম বেশি কুর্তা পরেছে, নালে শাড়ি পরেছে। দেখো আজকে তার মধ্যে ভিড়ও প্রচণ্ড ছিল, কেন আজকে রাস্তাঘাট তুমি চট করে ফাঁকাই পাবে না, সবাই কম বেশি ঘুরতে যাবে। তো তারপর দেখতে দেখতে আমি আমার মাসির বাড়ি পৌঁছে গেছি। আর এই দোকানটা আজকে মাসির ওপেনিং আছে, কি সুন্দর করে সাজিয়েছে দেখো। আর ঠাকুরগুলোকেও দেখো কি দারুণ লাগছে। তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, চেঞ্জ করে আমার ভাইয়ের পেছনে একটু লাগছিলাম। ওর নাম হলো ভুন্ডু, ওকে সবাই একটু ভুন্ডু ভুন্ডু বলে ডাকবে। ও ক্লাস 8-এ পড়ে, বাট ওকে দেখে মনে হয় না। আর এই ছোট্ট বাচ্চাটাকে দেখো কি সুন্দর ধুতি সামলাচ্ছে। আজকে মাসির দোকানের ওপেনিংয়ে এসেছিলো বাচ্চাটা, এটা মাসির কাস্টমার হয়। আর তার সাথে দেখো আমার মাসিকেও কি কিউট লাগছিল। আর মামা দিদা সবাই সুন্দর করে সেজেছিল। আমার লুকটা একটু ডিফারেন্স লাগছে, কেননা আমি একটু সেজেছিলাম, আবার একটু ব্লাশার দিয়েছিলাম, আবার রেড লিপস্টিক পরেছি। আর মাসি বলছে সুন্দর করে পোজ দিচ্ছি, ফটোটা ভালো করে নি। আমি বললাম ফটো তুলছি না, ভিডিও করছি। তারপর ও আর আমি একটু ভিডিও করছিলাম। এখানেও আমাকে বলছে তুই এত রোগা কেন, আর আমি ওকে বলছিলাম তুই তো মোটা কেন। হ্যাঁ, আমি আমার মাসিকে তুই তুই করে বলি। এবার অনেকেই বলতে পারো যে তুমি তোমার মাসিকে কেন তুই তুই করে বলো। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই না, মাসিকে আর মামাকে না তুই তুই বলে এমন হ্যাবিট হয়েছে না, ওদের আর তুমি বলে হয়ে ওঠে না। যাই হোক, তারপর আমি, মা, মাসি, তারপর দিদা, আমরা সবাই মিলে কিছু ফটো তুলেছিলাম। তারপর আমার মামা মিশুকে বললাম এই তোমরা সবাই আসো, তোমাদের সাথে ফটো তুলবো। আমার সিঙ্গেলও কিছু ফটো তুলে দিয়েছিল মাসি। আর তারপর মাসি আমাকে খেতে দিয়েছিল মোমো। আর মাসি আর মিশু একটু ঝামেলা করছিল, কেন মিশো মাসিকে ভ্যালেন্টাইন্স ডের জন্য কোনো গিফট দেয়নি। আমি আবার বললাম মিশোকে তুমি মাসিকে কিছু দাওনি কেন। তারপর ওদের সবাইকে আমি টাটা বলে ওখান থেকে বেরিয়ে গেলাম বাড়ির দিকে, কেন আবার আমাদের বাড়িও যেতে হবে। ওদের বাড়িতে থাকবো বলেছিলাম, বাট সরস্বতী পুজোর দিন আর থাকলাম না। বললাম যে আমার এক্সাম আছে সামনে, এক্সামটা শেষ হলে তারপর এসে আবার মাসির বাড়িতে কিছুদিন থাকবো। তারপর অটো করে কামালগাছির কাছে, ওখান থেকে আমরা আবার টোটো করে যাচ্ছিলাম আমাদের বাড়ির দিকে। তার মাঝখানেই আমরা রাস্তায় একটা বিয়েবাড়ি দেখলাম, এটা একটা পাঞ্জাবি বিয়েবাড়ি ছিল।
কি দারুণ সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর বরের সাথে একটা সামনে পুচকু বোনও বসেছিল, কি কিউট লাগছিল। তো ওটা বিয়েবাড়ি দেখে আমি চলে এলাম আমার বাড়িতে। আমি ততক্ষণ মেকআপ তুলি। তোমরা ঝটপট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।